পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। এখন আমরা দেখব এই যে সহজ পদ্ধতিতে গুণ করো আর একটা নিয়মের একটা তোমাদের দেখাইছি গত ভিডিওতে, ওটা তোমরা দেখে নেবে। এখন দেখো এই যে 101-এর সাথে 45 গুণ, এটা সহজ পদ্ধতিতে করা হয়েছে। আমরা ওই যে গত ভিডিওতে দেখছিলাম যে কোনো একটা সংখ্যার সাথে 10, 100, 1000, 10,000, 1,00,000 এগুলো গুণ করতে একটু সহজ হয়। এই জন্য আমরা এই যে এই গুণটা দেখো এখানে আমি 100 বানাইতে পারি কিনা, এখানে 100-র চেয়ে 1 বেশি আছে। এই জন্য আমি লিখতে পারি যে 100 যোগ 1, 100-র চেয়ে 1 বেশি, এটাকে আমি ভাঙাইলাম। 101 মানে 100 যোগ 1, 101। এই 101-এর সাথে 45 গুণ। এখন দেখো এই 100-র সাথেও গুণ 45, এই 100 গুণ 45, আবার এবার যোগ আছে, এবার যোগ চিহ্ন, আর 1-এর সাথেও গুণ 45, 1 গুণ 45। এখন দেখো 45 অক্ষে 45 আর 2টা শূন্য, এই 2টা শূন্য যোগ, আর এই 45 অক্ষে 45। এখন শুধু এই যোগটা করলেই হয়ে যায়, যোগটা তোমরা করে নেবে। এখন দেখো আর একটা সেম গুণ। এবার এই যে 1100, 1100 গুণ 277। এখানে 1000 হচ্ছে 100 বেশি আছে, অর্থাৎ আমি এবার লিখতে পারি যে 1000 যোগ 100। 1000 আর 100 যোগ করলে কিন্তু এইটাই হয়ে যায়, এটা কিন্তু একই কথা। 1000 যোগ 100 মানে 1100। এটাকে আমি ভাঙাই এইভাবে লিখলাম, তার সাথে 277 গুণ। তা দেখো এই 1000-এর সাথেও 277 গুণ, আবার 100-এর সাথেও 277 গুণ। এই যে 1000-এর সাথে গুণ 277, তারপর আছে যোগ, আবার এই 100-এর সাথেও গুণ 277। এখন দেখো এই 277 অক্ষে 277, 277 আর 2টা শূন্য আছে, তারপর আবার 3টা শূন্য আছে, সরি, এই যোগ, আবার এই যে 277 অক্ষে 277, এবার 2টা শূন্য আছে। এবার এইটা যোগ করলেই কিন্তু উত্তর তুমি পাইয়ে যাবা। সুতরাং একটু যোগ করলেই উত্তর পাই যেতেছি, বাকিগুলো সব মুখে মুখে করা যায়। এই জন্য এটার নাম সহজ পদ্ধতির গুণ। এই ভিডিওটা এটা বুঝতে হলে তোমাদের আগের ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবা। ধন্যবাদ। তোমরা চেষ্টা করবে বইয়ের অঙ্কগুলো।